বিশ্বে জ্বালানি তেলের একটা বড় অংশের যোগান দেয় মধ্যপ্রাচ্য। ইরান যুদ্ধের কারণে সেই জ্বালানি সরবরাহে রীতিমতো ধস নেমেছে। বিশ্বজুড়েই তীব্র হচ্ছে জ্বালানি সংকট। পরিস্থিতি মোকাবিলায় রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য জ্বালানি সংকট সামাল দেওয়া, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও রাশিয়ার তেল উৎপাদন তো বাড়েনি, উল্টো কমেছে। তেল রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রাশিয়া। দেশটির মোট রাজস্ব আয়ের 1/4 আসে এই জ্বালানি খাত থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে কয়েক বছর যাবৎ এই খাতে খুব একটা সুবিধা করতে পারছিল না মস্কো। সেই হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তেলের দাম বেড়ে যাওয়া আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল রাশিয়ার জন্য। এতে তেল উৎপাদন বাড়লে অল্প সময়ে বেশি লাভবান হওয়ার কথা ছিল রাশিয়ার, কিন্তু মস্কোর এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে ইউক্রেন। গত মার্চ জুড়ে রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA নোভোস্তি এর তথ্য বলছে, মার্চ মাসে মোট 11,211টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া, যা কিনা ফেব্রুয়ারির প্রায় দ্বিগুণ। ইউক্রেনের এই ড্রোন হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার প্রধান তেল রপ্তানি কেন্দ্র বাল্টিক সাগরের উস্তলুগা ও প্রিমোরস্ক বন্দর এবং কৃষ্ণ সাগরের নভরোসিস্ক। এছাড়াও রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারেও হামলা হয়েছে, যা রাশিয়ার তেল উৎপাদনে ধস নামিয়ে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, বছরের প্রথম 3 মাসের গড় উৎপাদনের তুলনায় এপ্রিল মাসে দৈনিক প্রায় 3 থেকে 4 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করেছে রাশিয়া, যা কিনা গত 6 বছরে সবচেয়ে কম। এদিকে সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী 1 মে থেকে দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে কাজাখস্তান থেকে জার্মানিতে তেল সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া, যা আনুষ্ঠানিকভাবে বন্ধ হলে দৈনিক প্রায় 43,000 ব্যারেল তেল পাবে না জার্মানি। ফলে তীব্র জ্বালানি সংকটের মুখে পড়ার আশঙ্কা রয়েছে বার্লিনের। এমন সিদ্ধান্ত অবশ্য হুট করেই নিচ্ছে না মস্কো। ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দিন ধরেই জার্মানির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না রাশিয়ার। এর মধ্যে নতুন করে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার হামলা সক্ষমতা বাড়াতে 300 মিলিয়ন ইউরো সহায়তার কথা জানায় জার্মানি, যার জেরেই এবার এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে মস্কো।